গণ্ডি আছে, মানুষ ওই গণ্ডি থেকেই শুধুমাত্র চিন্তা ভাবনা করে। এবং এখানে যে প্রশ্নগুলো পাঠিয়েছেন, এই প্রশ্নগুলোর মাঝেও এমন গণ্ডির ছাপ রয়েছে। এটা কিন্তু আমাদেরকে একত্রিত হওয়ার জন্য বড় বাধা। আজকে মূর্তি পূজা কিন্তু এমনি এমনি আসে নাই, এগুলো কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। মূর্তি পূজা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, এর প্রয়োজনীয়তা, এর অনেক কিছুরই প্রয়োজন রয়েছে, এখনো সমাজে বিদ্যমান। তবে কিছু কিছু মানুষ এই সাধনা যখন উচ্চ পর্যায়ে যাবে, তখন তার প্রতিমা বা বাহ্যিক প্রতীকের ব্যবহার না করলেও চলবে। সনাতনী সংঘ এমন একটি সংগঠন, যে সংগঠনটা মনে করে এই সংগঠনের যারা সদস্য হয়েছে তারা রিসার্চ করে, তারা বই পড়ে, তারা সাধনা করে, সেহেতু তাদের প্রতীকের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু সনাতনী সংঘের সদস্য হয়ে আমি যদি আমার ভাই, আমার ধর্মের, আমার রক্তের লোকদেরকে কটাক্ষ করি, এটা কিন্তু মোটেই সমীচীন নয়। এমনি ভাবে আপনি অনুকূল ঠাকুরের লোক, আপনি ইস্কনের লোকদেরকে কটাক্ষ করবেন, এটা সমীচীন নয়। আপনি ইস্কনের লোক, আজকে আমিষ নিরামিষ নিয়ে অন্যান্য যারা আমিষ নিরামিষ খায় তাদেরকে কটাক্ষ করবেন, এটা সমীচীন নয়। যে কারণে হিন্দুগণ দিকে দিকে মার খায়, এখনো মার খাচ্ছে এবং খাবে। দেখেন যে চতুর্বর্ণের কথা বললো, ইতিহাস পড়লে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমার কিছু কথা আমি বলতেছি। ইতিহাস পড়লে আশ্চর্যান্বিত হতে হয়। কুঞ্জলাল ঠাকুর, মোহিতলাল ঠাকুর কারা ছিলেন জানেন? মোহাম্মদ আলী জিন্নাহর পূর্বপুরুষ, যারা একসময় হিন্দু ছিলেন। শুধু তার পূর্বপুরুষগণ মাছের ব্যবসা করেছিল বলে তাদেরকে সমাজ থেকে ঠেকে দেওয়া হয়েছিল। যে লোকটা ভারতকে ভাগ করে দিয়েছিল, আমরা জানেন, বৃহৎ বঙ্গ বই পড়বেন, আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যটা কোথায় পাবেন? মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে উইকিপিডিয়া দেখবেন, সার্চ দিবেন, এটা পাবেন। এরকম আরো আমাদের এই পারস্পরিক দ্বন্দ্বগুলোকে যাতে আমাদের মাঝে না থাকে, তারপরে যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো থেকে কিছু কিছু উত্তর দেওয়া। আমার কিন্তু ভিতরে অনেক কথা বলার জন্য কিলিবিলি করতেছে, আমার বাদ ভেঙে যাচ্ছে, কিন্তু আমি বলতে পারতেছি না। কবির ভাষায় এরকম, বন্ধু গো বড় বিষ জ্বালা মুখে, দেখিয়া শুনিয়া খুবিয়া গিয়াছি, বলিতে পারি না মুখে। যাই হোক, আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং করজোড়ে বিরোধী করব যে আমার ভাবনাটাকে কোনো সংগঠনের গণ্ডিতে বেঁধে না রেখে এবং আপনার ভাবনাটাকেও কোনো সংগঠনের গণ্ডিতে বেঁধে না রেখে মুক্তভাবে চিন্তা করবেন, সামগ্রিক হিন্দুদের কল্যাণে চিন্তা করবেন। আমি সেভাবে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি এবং হ্যাঁ, সেটা গীতার আলোকে, অবশ্যই গীতার আলোকে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো শ্রী শ্রী ভগবদ গীতার ৮ম অধ্যায়ে 12 থেকে 13 নং শ্লোকে বলা আছে, সমস্ত ইন্দ্রিয় দ্বারকে সংযত করে মনকে হৃদয়ের মধ্যে স্থাপন করে একাক্ষর ব্রহ্ম ওম নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে যে পরম গতি লাভ করে, মানে পরম গতি লাভ হয়, ইনি বুঝাইতে চেয়েছেন এরকম আর কি। তাহলে ঢোল খোল বাজিয়ে নাম যজ্ঞ করা হচ্ছে, তা একটু যে নাম যজ্ঞ করা হচ্ছে তা কতটুকু সত্য, বা এতেই কি জীবের মুক্তি? নাম বলেছে অমর চন্দ্র রায়, কুন্দপুকুর শুধুবৃন্দ একটু চিন্তা করে দেখেন, যে ধর্মটা খ্রিস্টের জন্মের আগে এসেছে, যে ধর্মটার প্রবাহ মানব সভ্যতার সৃষ্টির শুরু থেকে, সেই ধর্মে তো অনেক ধরনের ভাগ থাকবে, অসংখ্য ধরনের ভাগ থাকবে, এটাই স্বাভাবিক কিনা? এখানে বিবেকানন্দের কথা একটা উল্লেখ করি। তাকে একবার এরকম ভাবে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের হিন্দুদের মাঝে এত ভাগ কেন, করে এত কেন? বিবেকানন্দ কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়েছিল যে আমাদের এই যে ভাগগুলো, এই যে পার্থক্যগুলো, এর জন্য আমি দুঃখিত নয়, এর জন্য আমি গর্বিত, আমি গর্ব ফিল করি, অনুভব করি। পৃথিবীতে যত ধর্মাবলম্বী গণে আছেন না কেন, তার প্রত্যেকেই একটা নির্দিষ্ট বাইন্ডিংসে চলে, কিন্তু একমাত্র পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্মাবলম্বী, যারা পৃথিবীর বুকে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী নামে পরিচিত, তাদের মাঝে
রয়েছে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, তারপরে কি দ্বৈত অদ্বৈতবাদী, তারপরে কি যে অনেকগুলো ভাগ। আসলে তিনি উত্তর দিয়েছিলেন এভাবে, সমাজে আজকে যে কারো নাম রাম, শ্যাম, যদু, কদু, মধু, বিভিন্ন ধরনের নাম। সমাজে যেমন মানুষের নাম বিভিন্ন রকম, তারা দেখতেও তেমনি বিভিন্ন রকম, তাদের রুচি এটাও কিন্তু বিভিন্ন রকম, ঠিক না? দেখেন, আপনি গেঞ্জি গায়ে দিয়েছেন, তার আপনার সামনে যে কাকা, উনি কিন্তু পাঞ্জাবি গায়ে দিয়েছে। আপনার ওই গেঞ্জিটা ভালো লাগতেছে তাই আপনি ওটা গায়ে দিয়েছেন, কাকা পাঞ্জাবিটা ভালো লাগছে তাই উনি ওটা গায়ে দিয়েছেন, ঠিক না? এইভাবে সমাজে বিভিন্ন প্রকার মানুষ বসবাস করে এবং সনাতন ধর্মের এটা শ্রেষ্ঠত্ব এবং এটা সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য, যে যার ইচ্ছা মতো, যে যার জ্ঞানের সীমা পরিধি অনুযায়ী সাধন এবং ভজন করবে, সেই পথে চলবে। এবং আমরা বলি না একমাত্র সনাতন ধর্ম অবলম্বীগণ, আমরা বলি না সবাইকে একই হতে হবে, একই ধরনের জামা পড়তে হবে, একই ধরনের কাজ করতে হবে, বলি না, ঠিক আছে? আমাদের ধর্মটা এজন্যই শ্রেষ্ঠ যে যে যার ইচ্ছে মতো, যে যার মানসিকতা অনুযায়ী কি করতে পারে, তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে পারে, ঠিক আছে? তাহলে আপনি বলেন যে এই বৈশিষ্ট্যটা থাকা আপনার জন্য গর্ববোধ করার বিষয় নয় কি? তাহলে দাদা প্রশ্ন করেছেন, ঢোল ফোল বাজিয়ে হরিনাম করে, হ্যাঁ, হরিনাম করেই যে মোক্ষ বা মুক্তির হবে এমনটা আমি বলি না, এমনটা প্রমাণ আমার নয়, কোন শাস্ত্রেও নাই, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললে যে মুক্তি হবে এমনটা নয়। তবে এই গানটি কলিসন্তরণী উপনিষদের একটি শ্লোক, যেটা বললে ভাবের উদয় হয়, ভক্তের ভক্তির উদয় হয়, জ্ঞানীর জ্ঞান শান্ত হয়, সমস্যা নেই। তাহলে এই যে এটাকে যদি কেউ ভক্তি সহকারে ঢোল খোল কীর্তন সহকারে গায়, তাতে আমার কি সমস্যা? সে যদি যেদিন গীতার কথা বুঝতে পারবে বা সনাতনী সঙ্গের মতবাদ বুঝতে পারবে, সেদিন আমার এখানে আসবে, অথবা সেদিন আমি তার কাছে যাবো, যেদিন সে আমাকে বুঝাতে পারবে। তাহলে আমি ভাইয়ের সঙ্গে বিবাদ করবো কেন? বলেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু এরকম বার্তা বহন করে, কি এক সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের দ্বন্দ্বের বার্তা বহন করে, যেটা বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী হিন্দুদের সচেতন হতে হবে। এটা সনাতনী সংঘের পক্ষ থেকে, সনাতনী সংঘের সহতথ্য প্রচার সাংগঠনিক সচিবের উপলব্ধি আপনাদেরকে জানাইলাম। এখানে আরো বলছেন নমস্কার নিবেদন, মহর্ষি দয়ানন্দ কর্তৃক ঋগ্বেদী ভাষ্য ভূমিকায় 11 দিনে যে শ্রাদ্ধের কথা বলা হয়েছে, আমার মনে হয় তাহা খুঁজিয়ে পাওয়া যাবে না। এই যে যদি, কিন্তু, হয়তো, হতে পারে, এগুলো কিন্তু প্রশ্নের সিস্টেম নয়। আমাদের মহাসচিব মহোদয় এখানে বলেছেন যে দয়ানন্দী সরস্বতীর ঋগ্বেদের ভাষাদের কি দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন। এখন আপনি সেটা পড়লেন না, না পড়ে বলতেছেন আমার মনে হয় নাই। এটা কি কোনো কথা? আপনি পড়ে ইন্ডিকেশন করে একবারে ভালো করে ভিতর থেকে পড়ে তারপরে এসে বলবে হ্যাঁ আমি দয়ানন্দ সরস্বতীর কি করছি, ঋগ্বেদের ভাষ্য পড়েছি কিন্তু কোথাও পাই নাই। তাহলে আপনার প্রশ্নটা পারফেক্ট হবে। কিন্তু আমার মনে হয়, মনে করার কিছু বিষয় কি, বইটা দেখতে হবে লাইনটা আছে কিনা নাকি। তারপরে আরেকজন বলছেন আত্মা 5 প্রকার, কোন আত্মা মানুষের, আচ্ছা, কোন আত্মা 5 প্রকার, কোন আত্মা মানুষের মৃত্যুর হাল বায়ুমণ্ডল, মৃত্যু হলে, হাল হয়ে গেছে, হলে বায়ুমণ্ডলে ঘুরে, আবার কোন আত্মা পুরাতন বস্ত্র পরিধান করে নতুন বস্ত্র পরিধান করে, যে আত্মা পুরাতন দেহ ত্যাগ করা নতুন দেহ ধারণ করে, এই আত্মাটা আবার কি? গীতাতে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে, কি বলে দেওয়া হয়েছে, বাসাংশী জীর্ণানি তথা বিহায় নবানি জীর্ণাতি নবকরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি শরীয়াতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও সেই পুরাতন দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে। নয়নম ছিন্দন্তি শাস্ত্রাণি নয়নম বহুতি পাপকঃ ন চৈনম ক্রোধন্তি আপন অশ্বসয়তি মারুতঃ অসদ্য অয়ম অদাহ্য অয়ম অকলেদ্য অশ্বস্যৈব চ নিত্য সর্বগত স্থানর অচলয়ম সনাতনঃ। এখানে কি আত্মার পার্থক্য করা হয়েছে? যেখানে বলা হয়েছে যাকে ধরা যায় না, যাকে কাটা যায় না, ছোড়া যায় না, পোড়া যায় না, ভিজানো যায় না, এই যে অব্যয়, এটাই হচ্ছে আত্মা। তাহলে তার আবার প্রকার ভেদ, এটা কেমন কথা?
এটা কি গীতা সাপোর্ট করে? আত্মার কখনো প্রকারভেদ হয় না, আর আত্মা কখনো দেহ ছাড়া কোথাও থাকে না। এই বিষয়ে বলতে পারেন তাহলে স্বর্গনরকের কথা আছে এইখানে, কিন্তু এই স্বর্গনরকের কথা বলতে গেলে বেদ কিন্তু বুঝার একদিনে 1 ঘন্টা বলা সম্ভব নয়। এই বিষয়গুলো নিযুক্ত আছে, ব্যাকরণ আছে, জ্যোতিষ আছে, অনেক কিছু জানতে হবে। জানার পরে এই জিনিসগুলোর গভীরে যাইতে হবে। আপনাদের আরো যদি কোনোদিন সম্ভব হয়, আপনারা যদি ডাকেন সনাতনী সংঘের লোকজনদেরকে, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা বই পড়বেন, এরপরেও যদি ডাকেন তারপরে না হয় সেই বিষয়গুলো ইন্ডিকেট করে রাখবেন, সেই বিষয়গুলো এসে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলো সনাতনী সংঘের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাইলাম। এরপরেও যদি করে ব্যবস্থা করে তখন এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তবে আত্মার কোনো গীতা শাস্ত্রের উপর ভিত্তি করে আত্মার কোনো প্রকারভেদ কি নাই। বলেছে ওম তৎসৎ। আমি ছোট থেকেই শুনে আসছি সরস্বতী বিদ্যার দেবী, কালী শক্তির দেবী, দুর্গা শক্তির দেবী। এই দেবীদের পূজা করলে বিদ্যা শক্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে উল্টা। কেউ যদি বই না পড়ে তাহলে সে কি পরীক্ষায় পাস করতে পারে না, আবার ব্যায়াম না করলে শক্তি পাওয়া যায় না। আমার প্রশ্ন, এত এত টাকা ও সময় ব্যয় করে এই দেবদেবীদেরকে পূজা আসনে বসাই কেন? সুধীবৃন্দ, এই দেবদেবীদের উপাসনা পদ্ধতি এটা কিন্তু আপনাদেরকে আজকে যেমনটা আপনারা করতেছেন, শাস্ত্রকারগণ কিন্তু আপনাদেরকে কয় নাই যে আপনারা সবাই মিলিয়া একটা গ্রামে 10টা 15টা পূজা মণ্ডপের ব্যবস্থা করেন। এটা জমিদারদের পূজা, জমিদারদের পূজা, ঠিক আছে? রাজ বাড়ি ছিল, সেখানে গিয়ে পুজো হতো, এবং এর ভিতরে আছে অনেক আধ্যাত্মিক রহস্য। এবং আপনারা আজকে যে ভেদ প্রদর্শন করতেছেন দুর্গা, কালী, কৃষ্ণ আলাদা আলাদা, ঠিক আছে, এইটার কিন্তু কোনো ভেদ নাই। যদি এটা সময় থাকতো তাহলে মহাসচিব মহোদয় এখানে ব্যাখ্যা করতো ভালো করে। চণ্ডী এবং গীতা ভালো করে পড়লে, জ্ঞান দ্বারা চেষ্টা করলে, বিচার দ্বারা, বুদ্ধি দ্বারা বিচার করলে দেখবেন কোনো পার্থক্য নাই চণ্ডী এবং গীতার মধ্যে। যদি বিবেক থাকে, যদি বুদ্ধি থাকে, ভালো করে পড়লে। মূর্তি কিন্তু পূজার জন্য নয়, মূর্তি বুঝার জন্য। গীতা কি কোনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয় কিনা জানাবেন। যদি না দেয় তাহলে কেন দেন না জানাবেন। গীতা কিন্তু বারবার স্পষ্ট ভাবে বলেছেন, এখানে আমাদের বক্তারা বলেছেন ঈশ্বর সর্বভূতানাং নির্দেশতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র অনুরাণী ময়া বলেছেন অহম আত্মা পুরাকেশ সর্বভূতাসে স্থিতঃ অহম আতিষ্য মদিয়াচ ভূত নামন্তে বলেছেন যে ঈশ্বর সকলের মধ্যে আত্মার রূপে অবস্থান করে যন্ত্র নেয় কি করে? মায়া দ্বারা সবাইকে পরিচালনা করে। ঈশ্বর সকলের মধ্যে অবস্থান করে, আত্মার রূপে অবস্থান করে কি করে? জন্ম দেয়, পালন করায়, মৃত্যু ঘটায়। দশম অধ্যায় 20 নম্বর শ্লোক, ঠিক আছে? এত স্পষ্ট ভাবে বলার পরেও যদি আপনি বলেন গীতা কি কোনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয়, আসলে গীতা কখনো জড়মূর্তি পূজাকে প্রাধান্য দেয় না। গীতা সব সময়, এই যে এখানে মহাসচিব মহোদয় দাঁড়িয়ে বলেছিলেন সাকার প্রতিমায় পূজা করা কি দেয়? প্রাধান্য দেয়। এই দেহ, এই দেহের মধ্যে অবস্থিত শক্তি বা পাওয়ার বা আত্মা, এর মাধ্যমে ঈশ্বরকে জানার যে প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মহাসচিব অনেকটা বলেছিলেন, এইটার মাধ্যমে উপাসনা করাটাই গীতা প্রাধান্য দেয়। জড়বস্তু উপাসনা করা প্রাধান্য দেয় না। শুধু জড়বস্তু নয়, কোন মনুষ্য, কোন জীবজন্তু বা অন্য কোন ছবি, পট, মঠ ইত্যাদিকে পূজা করার প্রাধান্য দেয় না। গীতা বারবার করে বলছেন যে ঈশ্বর সকলের মধ্যে আত্মার রূপে অবস্থান করে, সকলকে যন্ত্রের ন্যায় পরিচালনা করে। আবার অনেক জায়গায় বলছেন যে বাসুদেব সবার মধ্যে, বাসুদেব সর্বমিতি, বাসুদেব অর্থাৎ যিনি স্রষ্টা, যিনি সর্বময়, তিনি সকলের মধ্যে কি করে? সমানভাবে বিরাজ করে। এরকম অনেক কথা বলেছেন। আপনারা যদি না বুঝেন গীতা পড়া করেও, তাহলে সেই সংকীর্ণতার জন্য আমরা দায়ী নই। আমাদের কথা ভগবান বলছে আমার ভক্তের কাছে গিয়ে বলবো, আমরা বললাম, আপনারা নেন না, নানান নাই। আপনাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনারা বিচার করবেন। আমরা যে ভগবানের আরাধনা করব সেটা কি শক্তিকে নিয়ে করবো না শক্তিকে ছাড়া? শক্তি ছাড়া কোনোদিন ভগবানের আরাধনা হয়? বল ছাড়া, শক্তি ছাড়া। শাস্ত্রতন্ত্র বলেছে শরীরের মাধ্যমে হল ধর্ম সাধনম, শরীর হচ্ছে সাধনা, ধর্ম সাধনার মূল ভিত্তিভূমি। তাহলে শক্তি ছাড়া কখনো সাধনা হবে না। ও এবং ও, এই যে ও এর উপরে চন্দ্রবিন্দু আর ও এর উপরে চন্দ্রবিন্দু,
দিছে, বলছে এই দুটোর মধ্যে পার্থক্য কি, এর তাৎপর্য কি, বলছে সুভাষ কুমার রায়। আসলে যতগুলা শাস্ত্র দেখা গেছে, ততগুলো বই পড়েছি, তাতে ও এর উপর চন্দ্রবিন্দু দিয়েই ওম প্রকাশ করা হয়েছে। কখনো ও এর উপরে চন্দ্রবিন্দু দিয়া ওম প্রকাশ করা হয় নাই। ও এর উপরে চন্দ্রবিন্দু আনুনাসিক বর্ণ যখনই যুক্ত হয় তখনই তিনটি ধ্বনি হিসেবে উচ্চারণ হয়। এটা উচ্চারণ করতে গেলে ও এর উচ্চারণ হয়, ঠিক আছে। এখানে স্বরবর্ণের দত্ত ধ্বনি ও এর মাঝে চন্দ্রবিন্দু দিয়ে এটা প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এটা ব্যাকরণিক বিশ্লেষণ। ও এর উপরে চন্দ্রবিন্দু দিলে ওম হয়। আর ও এটা মনে করেন যে কি যেন কয়, সবিনয় বিনীত নিবেদন এই যে, কি কয় এটাকে কি বলে, বাহুল্য দোষ। সবিনয় বিনীত নিবেদন এই যে, তো ওম এর উচ্চারণ ও এর উপর চন্দ্রবিন্দু দিয়েই হবে। আচ্ছা, শেষ হয়ে গেছে, আর অল্প কিছু আছে। তারপরে আছে গরুড় পুরাণের 290 পৃষ্ঠায় আছে 11 দিনের শ্রাদ্ধ করার কথা নাই, যদি পরে তাহলে নরকগামী হবে। এই যে আসলে এত কিছু সাতকাণ্ড রামায়ণ করার পর যদি হয় রামের মা সীতা, তাহলে করার কিছু থাকে না। যেখানে মহাসচিব মহোদয় এখানে বক্তব্যের মধ্যে বলে দিয়েছেন যে মৃত্যুর পরেরটা নিয়ে অত চিন্তা করিয়া লাভ নাই। এবার মহাভারতের এপিসোড দেখছিলেন না, কারো শ্রাদ্ধ করছিল, দেখাইছিল কারো শ্রাদ্ধ করা, অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত দেখাইছিল। শ্রাদ্ধে বৈতরণী পার অমুক সমুক এগুলো যাই আছে 11 দিন 13 দিন 12 দিন, এগুলো আসলে বিবেকহীন, এগুলো আসলে ব্যবসা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনার বাবা চলে গেছেন, তার শ্রদ্ধা সহকারে তার স্মৃতিচারণ, আপনার বাবা যাদের সঙ্গে চলেছেন তাদেরকে ভুরিভোজ দেয়া বা তাদেরকে আত্মা তৃপ্তি করে খাওয়ানো, তাদের মুখে থেকে আপনার বাবার গুণকীর্তন শোনা এবং আপনি যতটুকু জানেন তাদেরকে শোনানো, এটুকুই যথেষ্ট। আর এই যে বৈতরণী অমুক সমুক করতেছেন, আপনাদের বিবেক দ্বারা চিন্তা করে দেখবেন এগুলো আসলে কি। বলতে চাই না, অনেক কথা বের হয়ে আসতে চাই। শেষে এখানে বলা হচ্ছে, এখানে বলছেন বেদের একটা শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছেন ভাষ্য জানাবেন। বেদের একটা শ্লোক, সরি বেদের শ্লোক হয় না, মন্ত্র হয়, তো উদ্ধৃতি দিয়ে বলছেন ভাষ্য জানাবেন। ইট ইজ এ ম্যাটার অফ শ্রদ্ধা। এটা আসলে এই প্রশ্ন করার জায়গা নয়, উপযুক্ত জায়গা নয়। আমি গীতার ভাষ্যকার নই, আমি বা আমরা বেদের ভাষ্যকার নই। এখানে যদি কেউ ভাষ্যকার থাকতেন তাহলে আপনি তার কাছে ভাষ্য চাইতেন, ঠিক না? তাহলে পরম ব্রহ্ম বা স্রষ্টা অনন্ত গুণের অধিকারী, পক্ষপাতিত্ব নন ও দোষমুক্ত ইন্দ্রিয় বর্জিত, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ হন না। যদি বা হন প্রমাণ জানাবেন। নাকমুখ সিপি ধরেন, পরম ব্রহ্ম আপনার মধ্যে আছে কিনা এমনি টের পাবেন, ঠিক না? ভগবান আপনার মধ্যে আছেন, এর প্রমাণ কি কেমন দেবো? নাকমুখ সিপি ধরেন, 2 সেকেন্ড যখন দম বন্ধ হয়ে যাবে আপনি টের পাবেন যে ভগবান আছে কিনা, পরম ব্রহ্ম আপনার মধ্যে আছে কিনা। শ্রীকৃষ্ণ ভগবান সর্বৈশ্বর্য বা 6টি গুণের অধিকারী, যেমন বল, বীর্য, যশ, শ্রী, ঐশ্বর্য, বৈরাগ্য। তিনি পক্ষপাতিত্ব দোষযুক্ত ছিলেন। কুরুক্ষেত্র ও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন। ধর্ম যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলার জন্য উৎসাহ করেছিলেন, যেমন অশ্বত্থামা যুদ্ধে হত ইতি গজয়, আস্তে করে কভার করেছিল, পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ, প্রতিজ্ঞা ভঙ্গ করেন। হ্যাঁ, যেমন এই যুদ্ধে অস্ত্র ধারণ না করিয়া কিন্তু 3য় ও 6ষ্ঠ দিনের যুদ্ধে পিতামহ ভীষ্মদেবকে বধ করার জন্য অস্ত্র ধারণ করেছিলেন। আসলে অস্ত্র নয়, উনি রথের চাকা তুলে ধরছিলেন, এটা দিয়ে তোমাকে আমি মারতে পারি। স্ত্রীর সঙ্গে যুগল বন্ধনে রাধাকান্ত রাধেশ্যাম সেজে লীলা করিলেন। তারপরে ননিচুরি, বস্ত্রহরণ সহ ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ জন্ম মৃত্যু অধীনস্থ ছিলেন। তিনি তো জীব মুক্ত ছিলেন না, তবে কেন পূর্ণ ব্রহ্ম বা স্রষ্টা কি হয়েছে বলা হয় জানাবেন। যারা শ্রীকৃষ্ণকে ওইভাবে বলে আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু শ্রীকৃষ্ণের নিজের ডিরেকশন কি, গীতা কি, উনি বলছেন কি বলছেন? যখন বলতেছেন ঈশ্বর সকলের মধ্যে অবস্থান করে, আত্মার রূপে অবস্থান করে, আবার বলতেছেন আত্মাটার ডেফিনিশন কি দিচ্ছেন? যে কাটা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ভিজানো যায় না, অসাধ্য, অসাধ্য, অকলেদ্য, এটাই হচ্ছে সনাতন, এটাই হচ্ছে আত্মা। এটা
তো শ্রীকৃষ্ণ কি নিজেকে কি বলছেন, এরকম কিছু বলছেন? তবে হ্যাঁ, আমরা সনাতনী সংঘের সদস্যগণ দেখেছি মানুষ সাধনার মাধ্যমে, ঠিক আছে, মানুষ এখানে বলা হয়েছিল জন্মনা রায়বে সূত্র কর্মে দ্বিজ উচ্চতে, জন্মমাত্র মানুষ কি হয়, পশুবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, তারপর মনুষ্যত্ব অর্জন করে মানুষ মানুষ হয় নাকি। দৈবাসুর সম্পদ যোগ, গীতায় এখানে অনেক কথা বলার দরকার, খুব শর্টকাটে কথা বলতেছি। বলা হয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ বলা হয়েছে কি 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 দৈব গুণ আর কি কি অসুর গুণ, এই কথাগুলো বলা হয়। এই দৈব গুণ গুলো অর্জন করে কেউ দেবতা হয়। এবং এটা বলা হয় যে সাধনার কোন এক পর্যায়ে মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছে যান যখন পরমাত্মার পরম শক্তির সঙ্গে তিনি যুক্ত হয়ে যান, তখন তার কথা ঈশ্বরের কথা, তার বলা ঈশ্বরের বলা, তার চলা ঈশ্বরের চলা হয়ে যায়। শ্রীকৃষ্ণ খুব ছোটবেলা থেকে এরকম একজন সাধক, এরকম একজন যোগেশ্বর ব্যক্তি ছিলেন। এবং তিনি যে যোগেশ্বর ছিলেন তার সর্বশেষ প্রমাণ হলো গীতার সর্বশেষ শ্লোকটাতে সঞ্জয় বলতেছেন, যত্র ধনুর্ধর আর যত্র যোগেশ্বর, এই দুইজন যাকে আছে জয় স্মৃতি কি সমস্ত কিছু সে পাশে বিরাজ করবে। এখন ঘটনা হইল সনাতন ধর্ম অবলম্বীগণের মাঝে কোন কোন সংগঠন শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানেন। ভগবান এটা একটা শব্দ, কেউ কেউ ঈশ্বর হিসেবেও মানে, পরমেশ্বর হিসেবে মানে। ভগবান কিন্তু একটা শব্দ, নাউন, এটা কিন্তু অনেক ধরনের অর্থ হয়, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, বলবো না। তবে আবার কেউ কেউ শ্রীকৃষ্ণকে জাতীয় আদর্শ হিসেবে মানে। এখন কথা হলো দাদা ভাই জ্যাঠো কাকা, আপনি শ্রীকৃষ্ণকে জাতীয় আদর্শ হিসেবে মানেন আর ওনাকে ভগবান হিসেবে মানলেন না, ঈশ্বর হিসেবে মানলেন না, সেটা আপনার কাছেই থাকুক, আমাদের তাতে তো কোনো আপত্তি নাই। আবার কোন দল যিনি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানতেছেন, ঈশ্বর হিসেবে মানতেছেন, যেভাবেই পারে সেভাবেই তাই যতটুকু বুঝেছে ততটুকুর মাধ্যমে সে সাধনা করুক না কেন, আমার কি চাই আসে। সে যখন তার জ্ঞানের লেভেলে পৌঁছাবে তখন সেটা বুঝবে। আপনি যেমনটা ভাবতেছেন আপনার জ্ঞানটাই শ্রেষ্ঠ, তো আপনার জ্ঞানের মধ্যে যখন সে জ্ঞানী হবে, সে ওই জায়গায় পৌঁছাবে, তখন আপনাকে সে ওইভাবে নিজেকে ভাবা আপনার মতো করে ভাববে, তার আগে নয়। এগুলো কিন্তু যুদ্ধ করার বিষয় নয়। মানুষের আত্মা কখন বন্ধু হয়, আমার মানুষের আত্মা কখন শত্রু হয়, এটা গীতাতে বলা হয়েছে। কেমনে হয়? আত্মাই আত্মার শত্রু হয়, আত্মাই আত্মা কি হয়? যদি সাধনার মধ্যে আত্মাকে ভালো দিক দিয়ে নিয়ে যান, ঊর্ধ্ব দিকে গতি করেন, তাহলে আত্মা আপনার বন্ধু হবে। আর আপনি যদি অধ কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলোতে যদি আবদ্ধ থাকেন, তাহলে আত্মা আপনার কি হবে? শত্রু হবে। এটাই সিম্পল। তো অনেক প্রশ্ন করেছে আর কি, একটা পাতাতে কিন্তু অনেক প্রশ্ন। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন সমস্ত আত্মীয়দের বধে পাপ নাই, এটা নয়। আচ্ছা হোক, অনেক প্রশ্নের অ্যান্সার হয়েছে। যতটুকু করে কোন রূপে ভিতরে প্রবেশ করে, কোন রূপে নাকি শক্তিকে ছাড়া নাকি শক্তিকে নিয়ে, এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে, উত্তর দেওয়া হয়ে গেছে। শক্তি ছাড়া কোনোদিন বায়ু ভিতরে প্রবেশ করবে, ঢুকবে? শক্তি ছাড়া বায়ু বেরোবে? এই হলো সিম্পল বিষয়। তবে যতগুলো উত্তর দিয়েছি, প্লিজ আপনারা নিজের বিবেক দ্বারা চেষ্টা করবেন, বুদ্ধি দ্বারা বুঝার চেষ্টা করবেন।